বাবু সাব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজুহু আলাল মুগমা আলাইহি। হেডিংটা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেলে দিয়েছিলেন, ঢেলে দেওয়া, ছিটিয়ে দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেলে দিয়েছিলেন, ছিটাইয়ে দিয়েছিলেন। ওয়াজুহু, আল্লাহ নবী ওযু করলেন। ওযু করবার পরে ওই বদনাতার মধ্যে, লোটাটার মধ্যে, ওই বাটিটার মধ্যে বড় একটা গামলা, সেই গামলার মধ্যে যে অতিরিক্ত পানি ছিল, ওয়াজু আবার উপরে জবর দিয়ে বললে ওজুর যে অবশিষ্ট পানি, সেইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মধ্যে বারবার হাত ডুবাইছেন না, ওযু করেছেন না, ডান হাত ডুবাইয়েছেন, বাম হাতও ডুবাইয়েছেন। তারপরে যে পানিটা রয়েছে সেইটা নবী, নিশ্চয় সেটা পবিত্র, সেইটা পবিত্র। সেই জন্যই তো অন্য লোকদের জন্য ওই পানি দ্বারা অজু করা বা পান করা সেটা বৈধ হলো। এটা আমরা অন্য আলোচনা থেকে শুনেছি, জেনেছি। আর এখানে দেখুন, ওরা যদি পবিত্র না থাকে, তো ওখানে রসুলুল্লাহ যে বাড়িতে গেছিলেন, সেই বাড়িতে একজন লোক, মক্কা শরীফ, মদিনা শরীফ, এত মারাত্মক ধরনের ঠান্ডা পড়ে ঠান্ডার মৌসুমে, আর এত মারাত্মক গরমের মৌসুমে গরম পড়ে। আর যে সমস্ত জ্বর হয় তখন মানব দেহের মধ্যে সেই জ্বরটাও এরকম তীব্র ধরনের হয়ে থাকে, ও অজ্ঞান করে ফেলে, জ্ঞান হারা করে ফেলে মানুষের। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো নবী রসুলগণের সকলেরই দলপতি, অতএব তিনি তো শেফাউন লিকুল্লি মারাদ, আল্লাহ রহমতে রসুলুল্লাহ দোয়া করলে সেই রোগ আল্লাহ তো অবশ্যই ভালো করে দিতেন। আমরা বুঝে নিতে পারি এ সমস্ত রসুলুল্লাহ রহমাতুল লিল আলামিন। তা নবী আলাইহিস সালাম গেছিলেন, আসলে হাদিস শুনলে আমরা বুঝতে পারবো, অজ্ঞান হয়ে, জ্ঞান হারা হয়ে, ও ব্যাধিগ্রস্ত হয়ে, জ্ঞান হারা হয়ে, জ্বরের কারণে, তীব্র জ্বরের কারণে তার উপরে ওজুর পানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢেলে দিলেন, মুখে দিলেন, মাথায় দিলেন, বুকে দিলেন, হাতে পায়ে দিলেন। আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান ফিরিয়ে দিলেন এবং সুস্থ করে দিলেন নবী পাকের দোয়ায়ে বরকতে। হাদিস কানা শুনুন, তাহলে পরিষ্কার হব। হাদ্দাসানা আবুল ওয়ালিদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আবুল ওয়ালিদ, তার শিক্ষক হযরত শুবা ইবনে আল হাজ্জাজ, তার শিক্ষক মুহাম্মদ ইবনে আল মুনকাদের, মোহাম্মদ ইবনে আল মুনকাদের তাবিঈ, তিনি বলছেন সামিআতু জাবেরান, আমি হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে আমর, ওই যে ও জাবেরের বাপ, ওনার বাপের নাম হলো আব্দুল্লাহ, তা জাবেরের দাদার নাম হলো আমর। তো ওহদের যুদ্ধে নবীকে নিরাপদে রাখবার জন্য তো হাসতে হাসতে শহীদ হয়ে গেছিলেন না, সেই জন্য নবী আলাইহিস সালাম বিশেষ করে আদর করতেন হযরতে জাবের বিন আব্দুল্লাহকে। ইয়াকুলু, তিনি হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুস্থ ব্যক্তিকে একটু শুশ্রূষা করতে, দোয়া করতে, একটু হাদিয়া সহ বা খালি হাতে দোয়া করতে যাওয়া যায়। একে আইয়াদাতুল মারিজ বলা হয়। আইয়াদাত আসলে হলো আইন ওয়াও দাল, তার ডান বাড়ে আইনের নিচে কাসরা হওয়ার কারণে ওই ওয়াওটা ইয়ায় পরিণত হয়, আইয়াদাত, আইয়াদাত। তো সাধারণত একটা অসুস্থ ব্যক্তি অসুস্থ হলে তার বাড়িতে খুব বেশি বেশি পরিমাণে মানুষেরা যায়, সেই জন্য যেতে হয়। ইসলামের এটা শিক্ষা। ওই ইসলামের ওই যে 6টা অধিকার আছে না, সেত্ত হুকুক, 6টা অধিকার, 6টা অধিকারের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের কাছে 6টা অধিকার পাবে, সালাম দিলে জবাব পাবে, ব্যাধিগ্রস্ত হলে সকলে তার একটু শুশ্রূষার জন্য দেখতে আসবে, একটু দোয়া করে যাবে, মাথায় একটু হাত বুলিয়ে যাবে, সান্ত্বনা দিয়ে যাবে, জানাজার নামাজে যাবে। অনুরূপভাবে কেউ হাসি দিলে 6টা জিনিস আছে না, আল্লাহ নবী হাদিসে বলেছেন, ইয়াউদুনি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি অসুস্থ হয়ে পড়বার পরে আমার ইয়াদাতের জন্য আল্লাহ নবী আসলেন। ও আনা মারিদ, আমি মারাত্মক ধরনের জ্বরে আক্রান্ত হয়ে জ্ঞানহারা হয়ে গেছি। অন্যান্য লোকজনেরা খবর দিয়ে নবীরে আনছে। লা আকিলু, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, কে আসলেন না কে গেলেন। ফাতাওয়াদ্দা, আমাদের বাড়িতে এসে রসুলুল্লাহ দেখলেন তো অবস্থা তো বেগতিক। ফাতাওয়াদ্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি দাও, ওজুর পানি দাও। ওজুর পানি দেওয়া হলো। ফাতাওয়াদ্দা, নবী পাক ওযু করলেন। তারপরে সাব্বা আলাইয়া মিন ওয়াজুহি, ওযু করবার পরে যে পানিটা ওই গামলার মধ্যে ছিল, সেই পানিটা নবী পাক ঢেলে দিলেন। মা উল্লাজি তাওয়াদ্দা বিহি ওয়া মিম্মা বাকিয়া মিনহু, যে পানি অতিরিক্ত থেকে গেছিল সেই পানিটা ঢেলে দিলেন, ছিটাইয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহের উপরে কিছু ঢেলেও দিলেন, আর মুখের উপরে কিছু ছিটাই দিলেন, হাত পায়ে কিছু ঢেলে দিলেন। যেখানে ঢেলে দেওয়া যায়, যেখানে ছিটাই দেওয়া যায়, ওইভাবে দিলেন। এই ধরনের পরিষ্কার ময়লামুক্ত পানির দ্বারা
এটা ওয়াটার থেরাপি, যেটা এখান থেকে আবিষ্কার হয়েছে, জগতের ডাক্তারগণ শিখে গেছেন যে প্রথম পর্যায়ে এই পানির দ্বারা করলে অনেকটাই আলহামদুলিল্লাহ উপকার হয়ে যায় রোগীর। ফা আকাল তো আমি জ্ঞান ফিরে পাইলাম, ফকল তো তারপরে আবার অনেকটা সুস্থ হলে উঠে বসলাম। তারপরে নবী পাকের জিজ্ঞাসা করলাম, ফকল তো ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলাম ওহে আল্লাহর রাসূল, আমি তো এমন একজন পুরুষ যে আমার মা বাপ দাদা দাদি উপরের কেউ জীবিত নাই, আমার কোনো পুত্র কন্যা হয় নাই, পুত্র কন্যা নাতিপুতি ছেলে মেয়ে না হলে তো আর নাতিপুতি হওয়ার প্রশ্নই আসতেছে না। কালালা বলা হয় ইয়াস্তাফতুনাকা আল কালালা, কালালা সম্পর্কে। কালালা বলতে ওই যেটা ব্যাখ্যা দিলাম, বাপ মাও নাই পুত্র কন্যাও নাই, শুধু নিজে আছে আর স্ত্রী আছে আর ভাই আছে বোন আছে, এটা হতে পারে। ইন্নামা ইয়ারিসুনি কালালা, হুজুর আমি যদি মারা যাই তা আমার তো কিছু মাল সামানা আছে, কালালা অবস্থায়, আমি কালালা অবস্থায় যদি মারা যাই তাহলে আমার এই মাল সামানার কে কতটুকু মালিক হবে, হুজুর এটা আইন যদি বলে দিতেন। এমন মারাত্মক জ্বর হয়েছে যে হুজুর ওই সমস্ত দেশে জ্বর হলে আর সাধারণত মানুষ বেশিরভাগ বাঁচে না, দমাদম করে। কিছু আম গাছ আছে না এই ধরনের, যে অল্প একটু ঝড়ঝড় করে পড়ে, ওই ধরনের ওই আরবের লোকদের ওখানে জ্বর জারি হলে আর ওই সমস্ত, আর বিশেষ করে ঠান্ডার মধ্যে মারাত্মক ঠান্ডা, গরমের মধ্যে মারাত্মক গরম। ফানাজালাত আয়াতুল ফরায়েজ, তখন ওই ইয়াস্তাফতুনাকা ফিল কালালা, এই কালালা সম্পর্কিত ওই ফরায়েজ, এলমে ফরায়েজ সংক্রান্ত ওই আয়াতখানা আমাকে কেন্দ্র করেই নাজিল হয়েছিল। তাহলে এখানে বোঝা গেল, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ওযু করবার পরে সেই পানির মধ্যে রাসূলুল্লাহর হাত লেগেছে, অনেকবার হাত লেগেছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই যে ওয়াজু বলা হয়, ওয়াওয়ের উপরে জবর দিয়ে বলি, ওযুর পরের অবশিষ্ট থেকে যাওয়া পানি, এই পানিটা তো পবিত্র, অন্যথায় আরেকজন মুসলমানের গায়ে ছিটিয়ে দেওয়া, ঢেলে দেওয়া কি করে জায়েজ হয়? এটা আমাদের সাধারণ লোকদের বেলায়ও এই একই আইন। আলহামদুলিল্লাহ, এই হাদিসখানা আমরা সকলে শুনলাম এবং এই ছোট্ট ছোট্ট এক একটা অধ্যায় আপনাদের সম্মুখে হেডিং সহ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নিন আর শুনতে লাগুন। আর আমরা একটা কৌশল অবলম্বন করেছি যে আমরা কোনো হাদিসকে মাঝখান থেকে, এটা জনগণ জানে, এই রকম মনে করে কোনো একটা হাদিসকে আমরা আল্লাহ রসুলের পাক জবানের একটা হাদিসকে আমরা বাদ দিয়ে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ, যারা ব্যস্ত আছেন তারা তো আছেনই, তারা তো ব্যস্ত সারা জীবন থাকবেনই। সো ইম্পর্ট্যান্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে তো আপনি অনেক গুরুত্বপূর্ণ লোক, ঠিক আছে। তো আমরা যারা আছি একটু সাধারণ টাইপের, আমাদের এটা শুনতে হবে। তো এই জন্য আমরা কোনো একটা হাদিসও বাদ দিচ্ছি না, আমরা সবগুলোই আপনাদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।